तो सरकार के प्रमुख विभाग के मंत्री को बोलते हुए बैठे बैठे टोकना ये विपक्ष को शोभा देता है क्या? मान्यवर, आपने बिल्कुल उनको आग्रह से कहना चाहिए, वरना हम भी हमारे मेंबर को बाद में समझा नहीं पाएंगे। We heard today a lot about what was supposed to be the thinking. बैठे आपको इजाजत नहीं, बैठे। Sir, we heard about warnings about China, cautions about China. China is planning this, China is planning that. But sir, I want to remind this House, Doklam crisis was on. The leader of opposition decided to get a briefing from whom? Not from the government. নমস্কার, নিউজ রুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। রাজ্যের ওবিসি নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আর সেক্ষেত্রে তাহলে ভর্তির ক্ষেত্রে স্কুল কলেজে আর কোনো বাধা রইল না। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, এটা অবাক করার মতো বিষয়। হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল? সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এখতিয়ারের মধ্যে পড়ে। সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে। সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট। এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেন, হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন। এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায়, যার জেরে থমকে যায় নিয়োগ এবং পড়ুয়া ভর্তি। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা বদলে গেল। হাইকোর্টের অর্ডার আজ স্টে হয়ে গেল। এর ফলে কি হবে এখন, যে নতুন 11ই জুনে যতগুলো ক্যাটাগরি চলে এসছে সব ক্যাটাগরিগুলো তারা অ্যাপ্লাই করতে পারে। 34,000-এর যে সিলেকশন প্রসেসটা শুরু হয়েছে, যেটা এসএসসি থেকে আমরা ক্লিয়ার করেছি, সেখানেও এটা অ্যাপ্লাই করবে। অন্যান্য যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা এখন ক্লিয়ার করবে। গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার। সম্প্রতি সেই তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের দুয়ারে। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা। আচ্ছা, বোলপুরে বাঙালির সুরক্ষায় ভাষা আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় অংশ নিলেন। তারপরে সভা থেকে তিনি খুব উগরে দিলেন, বাংলা বললেই ভিন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা। আর তা নিয়ে এই বোলপুর থেকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে, যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই। আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে, ঘর বানানোর প্রয়োজন আছে, ভাষা শেখানোর প্রয়োজন আছে, উন্নয়নের প্রয়োজন আছে। বাংলাদেশীয় রোহিঙ্গা দাগিয়ে সীমান্ত পার বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়।
যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশ ব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন এই অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। চায় পর চর্চা আর মন কা বাত। যখন আবুধাবিতে আপনারা যান, শেখকে গলায় জড়িয়ে ধরেন, তখন দেখেন ও হিন্দু না মুসলমান। যখন সৌদি আরবিয়াতে যান, জড়িয়ে ধরেন, হিন্দু না মুসলমান। কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে 5,000 কোটি টাকা দিয়ে এলেন, আমাদের 100 দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করেন হিন্দু না মুসলমান। কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? বাংলার পরিযায়ী শ্রমিকদের মমতার বার্তা। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। আমরা 1খানা রুটি খেলে আপনাদের 8খানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে, কেন থাকবেন? চলে আসুন, ওরা যখন চায় না। আমি আহ্বান জানিয়ে যাচ্ছি, ফিরে আসুন। দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। দিল্লিতে ফের আটক মালদার চাঁচলের পরিযায়ী পরিবার। চাঁচল থানায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে এই শ্রমিক পরিবারকে আটক করে দিল্লি পুলিশ। পরিবারের শিশুদেরও আটক করা হয়। শনিবারই দিল্লিতে বাংলার শিশুকে নির্যাতন করা হয়েছে। রবিবার ভিডিও পোস্ট করে সরব হন মুখ্যমন্ত্রী। আর এবার চাঁচল থানায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারে। আমার দাদাকে, আমার বৌদিকে, আমার মাকে আর বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছে। এখনো কি তারা থানায় আছে? হ্যাঁ, থানায় আছে। রাত্রেবেলা থেকে 9টার সময় থেকে আটকে রেখেছে, খাওয়া দাওয়া দেয়নি কিছু, এরকম বসিয়ে রেখেছে। আমার দাদাকে অন্য জায়গায় রেখেছে। আমার বৌদিকে মেরেছিল। কিছু বলছে না, বলছে ইয়ে আছে, বাংলাদেশি আছে, তাই জন্য চাইছে ওরা বাড়িতে আসুক ফিরে। আর এদিকে নদিয়া শান্তিপুরে এক বৃদ্ধা, তিনি অভিযোগ করছেন তার বৌমাকে আটকে রাখা হয়েছে দিল্লিতে। পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন, কিন্তু তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে। শান্তিপুরের ঘরামি পাড়ার শাকিলা বিবিকে আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। আর এদিকে মুম্বাইতে পরিচারিকার কাজে গিয়ে হেনস্থা। মুম্বাইতে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হয়। বাংলায় কথা বলেন, তাই বাংলাদেশি তকমা জোটে। পারভিনা বিবি উত্তর 24 পরগনার গোপালনগরের বাসিন্দা। এরপর গোপালনগর থানার উদ্যোগে মুম্বাই পুলিশের হাত থেকে মুক্তি। বাংলা কথা বলেছে, যে বাড়ি কথা বাংলা কথা বলেছে। আজকে দিন পরে ওখানে থানায় পুলিশ যোগাযোগ করে খেতে বলে থানায়, এই থানায় যোগাযোগ করেছে। বলি এই পুলিশ এসে আমার বাড়ি গেছে। আমার এখানে বলে কাগজপত্র জমা দাও, ভোটার লিস্টি লাগবে, আমার এই ফিটে দলিল লাগবে, আমার বাবার দলিল, ওই ফিটে দলিল লাগবে, পুরো দলিল। পুলিশ খুব কাইন্ডটা দিয়েছে আমার বাড়ি এসে। রাত্রি ছেড়ে দিয়েছে, রাত্রি আমার ছেড়ে দিয়েছে। ও কাজে গেছিল বোম্বে বাসা বাড়িতে। বাংলা বলা, শুধু বাংলা বলার কারণে ওকে গ্রেপ্তার হতে হয়েছে। এই বাঙালি বলে, আমরা তো মাতৃভাষা আমাদের বাঙালি, ঠিক আছে। তার সত্ত্বেও আমরা যদি আজকে কাজে কোথাও দিন মজুর খেতে না পারি, আমাদের এখানে না খেতে বাইরে তো আমাদের যেতে হবে। এটা বাইরে গিয়ে যদি আমরা বাংলা বলি, বাংলা ভাষার জন্য যদি আমাদের গ্রেপ্তার হতে হয়, তাহলে আমাদের ভারতবর্ষে থাকার কোন অধিকার আছে? গুরুগ্রামে আটক করা হয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুরের 7 জন শ্রমিককে। এবার রাজ্যের সহযোগিতায় তাদের মুক্তি মিলল, তারা ঘরে ফিরলেন। এই 7 জন শ্রমিক বাংলাদেশি সন্দেহে দৌলতপুরের রাঙ্গাইপুরে আটক করা হয়েছিল। তাদের ছাড়াতে উদ্যোগ নেয় রাজ্য প্রশাসনের নির্দেশে। মালদা জেলা পুলিশ উদ্যোগ নেয় গুরুগ্রাম পুলিশকে আটক পরিযায়ীদের বিস্তারিত তথ্য দেওয়ার পরেই তাদের মুক্তি দেয় হরিয়ানা পুলিশ। এখন শ্রমিকদের ঘরে ফেরার অপেক্ষায় পরিবার। হ্যাঁ, খারাপ হইল।
ভালো লাগছে, আমাদের ছেলে ছুটেছে, ভালো লাগছে। এবং মারা বলছে যে ছেলেরা সুখে থাকলে মায়েদের ভিতর আনন্দ করবে। বাংলাদেশি দম্পতি, তাদের কাছে দুই দেশেরই ভোটার কার্ড, দুই দেশেরই পরিচয়পত্র। এক দম্পতি, সেই দম্পতি আকবর আলী গাজী আর ফারহানা গাজী, হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েতের ঘটনা। এই দম্পতির সম্পর্কে যখন সংবাদ মাধ্যম জানতে পারে, সংবাদ মাধ্যম পৌঁছতেই তখন তারা হাওয়া। যতটা জানি যে 19 সালে উনি ভোটার হয়, 23 সালে জেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি দুই জায়গায় ভোটার। এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার, এপারে ভোটার, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক, যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনাদের। উনি এখান থেকে 5-7 বছর আগে একবার এসেছিলেন, এসে এখানে ভোটার হন, তারপর থেকে এখানে থাকেন। তার ভাইপো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াসউদ্দিন গাজী, তিনি ভোটারটা করে দিয়েছিলেন, তারপর থেকে উনি এখানে থাকেন। মূলত বাংলাদেশে, তবে এখান থেকে 5-7 বছর আগে এখানে এসেছিলেন। 2019 সালে ঢাকা থেকে ভারতে আসে এই দম্পতি। হাসনাবাদে ভাইপো গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে থাকতে শুরু করেন। ওই দম্পতির ভাইপো কি বলছেন? কর্মসূত্রে ওখানে ছিল, মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব, তো সেই সূত্রে উনি বছর 8-9 আগে মনে হয় করেছিলেন, এসছিলেন, মাঝখানে চলে গিয়েছে, থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওখানে কি আজ ছিল কি না ছিল ওটা আমি জানি না, তো আমি তো অস্বীকার করতে পারি না, যেহেতু ওনার বাবার ভিটা, এটা পৈতৃক ভিটা, ওনার জন্মস্থান এখানে, উনি এখান থেকে মাধ্যমিক পাস করেছিলেন, তারপরে কর্মসূত্রে চলে গিয়েছিলেন, এখানে মানে কাটা পড়বে, যেহেতু উনি এখানে থাকবেন না, থাকবে বলে হয়তো উনি করেছিলেন। অনেকে এরকম করে যে জমি জায়গা বিক্রি করতে পারবো না, সেই সূত্রে হয়তো করেছিল। এখানে এটা অবৈধ যদি হয়ে থাকে তাহলে সেটা করা সম্ভব ছিল না। কাকা আসে ভাইপোর বাড়িতে থাকবে, এটা তো স্বাভাবিক। কোথায় থাকবে? আমার দুটো বোন আছে ওখানে এসে থাকে,